এখানে প্রচন্ড জোরে ঘুষি মেরেছে, প্রচন্ড ব্যথা হচ্ছে। জোড়াসাঁকোর যারা পুলিশরা আছেন আমাকে তারা লিগেল করাতে নিয়ে এসছে। আমি চাই আমার ভালোবাসার মানুষরা খামচিহ্নকে ভোট দেবেন, এটা আমি বলেও দিলাম। আমার ভালোবাসার মানুষ যেখানে যেখানে খামচিহ্ন আছে, নওশাদ দিয়েছে 30টা কি 31টা জায়গায়, তার মধ্যে তো হয়ে গেছে, আর 22টা জায়গা বাকি আছে। এই 22টা জায়গায় 29 তারিখে ভোট আছে, আপনারা খামচিহ্নে ভোট দেবেন, এটুকু আমি অনুরোধ করব। এ ভাঙড়বাসী, তোমাদের নওশাদ, তোমরা গর্ব করো তোমাদের নওশাদ। তোমাদের এই ভাঙড়ে পাওয়ার ব্রিগেড যখন তৈরি হয় 3 বিঘে অকাপ জায়গা ঝেড়ে নিয়েছে। আর একটা কথা বলি, আপনারা বোকার মতো ছুটবেন না। ওই জায়গায় বললাম, চোর ভিড়ে ঢুকে বলছে চোদ্দার চোদ্দার চোদ্দার। যারা আন্দোলন করছে বিগত দিন তাদেরকে দেখা গেছে, যারা অকাপ ঝেড়ে খায় তাদের মুখে মুখ দিয়ে গুজুর গুজুর করেছে। আমার একটু ভাষা খারাপ ভাই, কারণ আমার ছেলে শুকিয়ে আছে, তো আমার ছেলে তো খেতে পাই না, আমি তো গার্জেন, আমার বাচ্চা শিক্ষা পাই না, আমার বাচ্চা গরিব, আমার বাচ্চা কলকাতায় হোস্টেল পাচ্ছে না, পড়তে পারছে না, অথচ কলকাতায় 33 খানা এতিমখানাকে দখল করে রেখেছে শাসক। 33 খানা এতিমখানা রয়েছে কলকাতায়, ভিআইপি জায়গা রয়েছে, ওই জায়গাগুলোতে সব বিভিন্ন প্রমোটিং হয়ে যাচ্ছে, কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে রাজ ক্ষমতার জোরে। এমনি বলিনি যে রাজ ক্ষমতা দরকার, এমনি বলিনি রাজ ক্ষমতা দরকার। আরে আব্বাস সিদ্দিকী আসবে না, ওই নওশাদকে দিয়েছে, ওটাই থাকবে তোদের সাথে। আমি আমার যেটা করছি করব, কিন্তু তোমাদেরকে ভাবাচ্ছি, তোমরা ভাবো আজকে বিধানসভায় এতগুলো তো মুসলিম এমএলএ রয়েছে, এমপি রয়েছে। এই গত পরশু দিনে আলোচনা হয়েছে, কারো মুখে কথা নেই। তোমাদের নওশাদ, তোমাদের, হে ভাঙড়বাসী, তোমাদের নওশাদ, তোমরা গর্ব করো তোমাদের নওশাদ। তোমাদের এই ভাঙড়ে পাওয়ার ব্রিগেড যখন তৈরি হয় 3 বিঘে অকাপ জায়গা ঝেড়ে নিয়েছে। আমি বলে যাচ্ছি, মিলিয়ে নাও, 3 বিঘে অকাপের জায়গা পাওয়ার গ্রিডের নামে নিয়েছে। পাওয়ার গ্রিডের প্রয়োজন আছে না নাই ভাঙড়বাসী জানে, ও বিষয়ে যাচ্ছি না। আরও জায়গা আছে তো, কিন্তু অকাপ নিবি কেন? কথা বুঝে আসছে? আমি একটা ছোট্ট কথা বলবো, অনেকে বলতে পারে নওশাদ কি করলো। আমি একটা কথা বলবো, ভাঙড়ে এয়ারপোর্টের নামে জমি নিতে গেছিলো, জানেন তো? নিতে পেরেছে? এটা তোমরাই তোমাদের নিজেদের তকদিরকে, আল্লাহর হুকুম তো বটে, করেছো ভালো। কি যদি ও না থাকতো, অন্য কেউ থাকলে একদিন সই করে জমিলে লাখ লাখ হাজার হাজার মুসলমানদের ঘরে উচ্ছেদ হয়ে যেত। কথা মাথায় ঢুকছে? কিন্তু ওই নেশার ঘোর এখনো কাটেনি। শুধু একটাই করো, যেখানে মুসলমান গ্রুপ বেশি হয় কেস দিয়ে তুলে দাও, নাই ভোটাভুটিতে ভাগ করে দাও, আর না হয় জমি অধিগ্রহণের নামে কেড়ে দাও। তো ভাই, আমি আর কথা বাড়াবো না। আগামী দিন আপনারা আমার সাথে আছেন তো নাকি? কথা বলুন, আছেন তো নাকি? একেবারে সত্য হাত তো, এটা একদম কোনো ধোকা নয় তো, হাত নামান। আগামী দিন ভাই আমার সবাইকে একটু সংগঠিত হতে হবে। মা বোনেদের ঘরে বাড়ি বাড়ি গিয়ে শোনাবেন যে অকাপ আমাদের বাঁচাতে গেলে গণতান্ত্রিক প্রক্রিয়ার সংগ্রাম যেমন, আর একটা হলো কি, লাঠি তৈরি করতে হবে। লাঠি বোঝেন না? হ্যাঁ, যেখানে বিল হচ্ছে সেখানে যদি আপনার লোক থাকে, বিল ধরে ছিঁড়ে ফেলবে। বেশি কথা বললে চেয়ারের উল্টো দিক দিয়ে দেবে। হয় দরকার আছে না নাই? হ্যাঁ, কেন তুমি সংবিধান বিরোধী কাজ করছো? এর জন্যে লোক দরকার আছে। আর এই ত্যাগ স্বীকার করতে আপনাদের ঘরে একটা জিনিস করতে হবে, কি, নিজেদের মধ্যে আমি বড় হব, আমি বড় হব, আমি বড় হবে স্বপ্ন ছাড়তে হবে। নিজের বাচ্চার ভবিষ্যতের জন্য আসো, সব কিছু কুরবান করো, লোভ লালসা কুরবান করো, চিটিংবাজি ধোকাবাজি কুরবান করো। 2-4টে গাদ্দারি করেছে বলে চিন্তা করনি। মনে রাখবে, ও গাদ্দারদের চিন্তা করার দরকার নেই। আল্লাহ যেটা করে ভালোর জন্য করে, পচা ঝাঁজ বেরিয়ে যায় ভালো, কারো জন্য কোনো কিছু আটকায় না।